নদীর বুক চিরে নৌকায় ভেসে চলা, পেছনে ফেলে আসা কষ্ট আর অনিশ্চয়তার জীবন ছেড়ে এক উন্নত ভবিষ্যতের স্বপ্ন। এভাবেই প্রতিদিন ভোরে, কখনো দুপুরে, আবার কখনো গভীর রাতে কর্মস্থলের পথে ছুটছেন মোংলার শত শত নারী। সময়ের সাথে লড়াই করে তারা ছুটে চলেন জীবিকার খোঁজে। একসময় সুন্দরবন ঘেরা নদ নদীতে নানা প্রতিকূলতার মাঝে মাছ ধরেই চলত তাদের জীবন। কোনো রকম দিন এনে দিন খেয়ে বাঁচতেন তারা। বছরের পর বছর ধরে চলা এই জীবনধারায় এখন এসেছে বদল। পুরুষ সহকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ৮ থেকে ১০ ঘণ্টা পরিশ্রম করে মাসে আয় করছেন হাজার হাজার টাকা। ইপিজেড যখন আসে তখন আমরা দেই টুকটাক একটু ইনকাম করে দেই, সংসারটা ছেলে মেয়েদের সুন্দরভাবে লেখাপড়া করানো বা আমাদের সংসারটা ঠিকমতো চালানো যেত কিনা সেভাবে আস্তে আস্তে আমরা ইপিজেডে যা ধরলাম। আমার স্বামী তার ইনকামে আমার পরিবার চলতো না, তাই আমি ইপিজেডে কর্মসংস্থানে যাই, সেখানে আমি ইপিজেডে কাজ করি। এখন আমার পারিবারিক অবস্থা অনেক স্বাবলম্বী। অনেক কষ্ট হতো বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়াতে, আমার একার পরেই সব কিছু নির্ভর ছিল। এখন আমার স্ত্রী চাকরি করে, এখন আমরা মোটামুটি ভালোই আছি। বর্তমানে সেও চাকরি করছে, আমিও বর্তমানে একটু গাড়ি চালাচ্ছি, মাঝে মাঝে দৈনন্দিন কাজ করছি। এই আয় চলছে এই নারীদের পরিবার, বদলাচ্ছে জীবন ও জীবিকা। কর্মসংস্থানের সুযোগ পেয়ে তারা হয়ে উঠছেন স্বাবলম্বী। শুধু তাই নয়, নিজেদের পরবর্তী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তোলার স্বপ্নও বুনছেন তারা। আমি চাকরি করে ইপিজেডে দুইজনের ইনকামে সংসার ভালো মতন চলতেছে। আমার মা চাকরি করার পরেতে আমার স্কুলে টিউশনের বেতন আমার সবকিছু আমার মা দিচ্ছে এবং আর কোনো অভাব নাই। মোংলার শিল্পাঞ্চলের একমাত্র রফতানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেডে কর্মসংস্থান হয়েছে এসব নারীদের। বর্তমানে এখানে ২৯টির বেশি কারখানা রয়েছে। এর মধ্যে ৮টি কারখানা পরিচালনা করছে ভিআইপি নামের একটি বিদেশি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির HR বিভাগের প্রধান জানান, নারীদের কর্মসংস্থানে অগ্রাধিকার দিচ্ছেন তারা। পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষতা বৃদ্ধির ব্যবস্থাও করা হচ্ছে। এখানে আমরা যেটা করি, নারীরা যখন তারা বিভিন্ন তাদের যে কমিউনিটিগুলো আছে, বিভিন্ন স্থানীয় জনপদগুলো, এখানে আমাদের লোকেরা যায়, আমরা ওখানে যাই, কথা বলি, আমরা ওদের সঙ্গে বিভিন্নভাবে তাদের কোথায় সমস্যা আছে, তাদের কি করলে তারা এই নতুন পরিবেশে এসে কাজ করতে সুবিধা হবে, এই দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি এবং পরবর্তীতে আমরা দেখলাম যে আমরা যদি একটা সেন্ট্রাল ট্রেনিং স্কুল চালু করি সেটা ভালো হবে এবং সেভাবে আমাদের একটা প্রায় ৮ লাইন বিশিষ্ট একটা সেন্ট্রাল ট্রেনিং স্কুল আমরা চালু করি এখানে, যেখানে আসলে নারীরা এখানে প্রশিক্ষণ নিতে পারে এবং একই সঙ্গে এখান থেকে একটা সার্টিফিকেট প্রদান করা তাদেরকে। বিশেষজ্ঞরা বলছেন, উপকূলের নারীরা একসময় স্বামী বা পিতার ওপর নির্ভরশীল ছিলেন, এখন পুরো পরিবার নির্ভর করছে তাদের ওপর। এতে যেমন তাদের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে, তেমনি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন কম শিক্ষিত বা নিরক্ষর নারীরা। উপকূলের নারীদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সরকারি উদ্যোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। মোংলা ইপিজেডে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেক নারীর। এর ফলে পরিবারের সদস্যদের শিক্ষা, চিকিৎসা সহ অন্যান্য মৌলিক চাহিদা পূরণে ভূমিকা রাখছে এসব নারীরা। একই সাথে তাদের তৈরি করা পণ্য বিদেশে রপ্তানি হয়, রাজস্ব আয়ে ভূমিকা রাখছে মোংলা উপকূলের এসব নারীরা। সরকারের উচিত হবে নারীদের কর্মসংস্থান সৃষ্টি হয় এমন শিল্প কারখানা তৈরিতে নজর দেওয়া। আরও কর্মসংস্থান সৃষ্টি এবং প্রশিক্ষণের মাধ্যমে উপকূলের নারীদের দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশের অর্থনীতি ও সামাজিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।